ভারতের কলকাতা শহরের একটি দৈনিক পত্রিকা এই সময় এই পত্রিকাকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সাক্ষাৎকার আজ বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন পোর্টাল, টেলিভিশন গোটা করে প্রচার করেছে। প্রচার করার পর এতে করে সমালোচনা আলোচনার জন্ম নিয়েছে। তার এই সাক্ষাৎকারে বেশ কয়েকটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তার মধ্যে যেটি নিয়ে আলোচনা বা সমালোচনার জন্ম নিয়েছে তার অন্যতম হচ্ছে, তিনি বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে তিনি মনে করেন। তারপরে তিনি বলেছেন জামায়াত তার কাছে অর্থাৎ বিএনপির কাছে 30টি আসন চেয়েছে। তারপরে তিনি বলেছেন এনসিপি কোনো রাজনৈতিক দল বা শক্তিধর কোনো ক্ষমতাবান নয়, তাদেরকে তারা গুনায় ধরছেন না। এই সকল বিষয় নিয়ে বেশ আলোচনার জন্ম নিয়েছে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বলেছেন অংশগ্রহণ করতে পারবে। তার যুক্তি হচ্ছে শেখ হাসিনা অপকর্ম করেছে, আমরা কেন করব? একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে, তিনি সেটা বলেছেন। কিন্তু দেশের জনগণ কি বলছে এবং বাংলাদেশে বিদ্যমান আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশনে তাদের প্রতীক রাখা হয়নি, তারপর তিনি কেন এই বক্তব্য দিলেন, কিংবা তিনি আদৌ দিয়েছেন কিনা না সেটারও একটা বিষয় রয়েছে বা প্রশ্ন রয়েছে। এই বক্তব্যটি দেশের জনগণ ভালোভাবে নেয়নি, যদি উনি দিয়ে থাকেন এই বক্তব্য। তবে এই বক্তব্য দিয়েছেন কিনা দেননি সেটা কেবলমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই বলতে পারবেন। তারপরে তিনি বলেছেন যে জামায়াত তার কাছে 30টি আসন চেয়েছে। এখন এই যে 5 আগস্টের পর দেশে গণতন্ত্রের পুনর্জন্ম হলো, তারপরও এই সময়ে এসে জামায়াত 30টি আসন চাইবে, সেটি কতটুকু বাস্তবসম্মত সেটি ভাবনার বিষয়। কারণ হচ্ছে জামায়াত, আমরা যেটা দেখতে পাচ্ছি, জামায়াত এই সময় তারা বলছে যে ক্ষমতায় যাবে, কিংবা তারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়া না যাওয়া সেটা পরবর্তী ব্যাপার, স্বপ্ন দেখতেই পারে যে কেউ। এই মুহূর্তে 30টি আসন চাওয়াটা আসলেই এটি বাস্তবসম্মত নয় বলেই মনে হচ্ছে। মূলত এই সময় পত্রিকার সাংবাদিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে জিজ্ঞাসা করেছিল যে এনসিপি কি আপনাদের কাছে কোনো আসন চেয়েছে? তিনি বলেছেন না, এনসিপি চায়নি, আমাদের কাছে জামায়াত 30টি আসন চেয়েছে, আমরা নিরুৎসাহিত করেছি, আমরা এমন সংখ্যা আসন বলেছি যাতে করে তারা নিরুৎসাহিত হয়। তার মানে হয়তো তিনি বলছেন 5টা 10টা এরকম বলেছেন। তো এটি আসলে কতটুকু বাস্তবসম্মত জনগণ সেটা বিবেচনা করবে। এখন জামায়াত কি জনগণের উপর বিশ্বাসী নয় যে তারা বিএনপির কাছে আসন চাইবে? জনগণের ভোটে নির্বাচিত না হয়ে তাদের কাছে আসন চাওয়ার কি আছে? আর বিএনপি বা কিভাবে আসন দেবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে আমরা নিরুৎসাহিত করেছি অল্প সংখ্যক আসন দেব বলে, তিনি কিভাবে দেবেন? জনগণ যদি জামায়াতকে একটা ভোটও না দেয় তাহলে তিনি কিভাবে আসন দেবেন? কিংবা বিএনপিকে যদি ভোট না দেয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অথবা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের মহাসচিব গোলাম পরওয়ার, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিভাবে আসন দিতে পারেন? আসলে এটা বাস্তবসম্মত নয়। তাছাড়া আমার মনে হয় হয়তো পূর্বের কথা বলতে চাচ্ছেন তিনি, যে পূর্বে চেয়েছিল, বর্তমান চাওয়ার তো প্রশ্ন ওঠে না। কারণ বর্তমানে আওয়ামী লীগ যেখানে নির্বাচনে নেই, জাতীয় পার্টি যেখানে নির্বাচনে নেই, কিংবা জাতীয় পার্টির বিষয়ে এখন সিদ্ধান্ত আসেনি, আওয়ামী লীগ তো ধরে নেওয়া যায় যে নির্বাচনে থাকছে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে বিএনপি এবং জামায়াতের মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে জামায়াত মাত্র 30টি আসন চাইবে, সেটি আসলে প্রশ্নবিদ্ধ ব্যাপার রয়েছে। এরপরে তিনি বলেছেন এনসিপিকে তিনি গুনায় ধরছেন না। এনসিপিকে গুনায় ধরাটা বা না ধরার আগে বুঝে নিতে হবে, এই যে জাতীয়ভাবে যেটি গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়ে গেল, এই গণ অভ্যুত্থানে এনসিপির যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা হয়তো রাজনৈতিক শক্তি এখনো পূর্ণাঙ্গভাবে ওইরকম তৈরি হতে পারেনি, কিন্তু তাদের আধিপত্য কিংবা তাদের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কিংবা এই সরকারে অবশ্যই আছে, সেটি মানতে হবে। যদি এটি না হতো তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কিভাবে দুজন এনসিপি নেতাকে নিলেন? নিশ্চয় এই এনসিপির যথেষ্ট প্রভাব এবং আধিপত্য বর্তমান সরকার এবং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রয়েছে, এটি মানতে হবে। আর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জামায়াতে যে পিআর পদ্ধতি চাচ্ছে, এটি মূলত পিআর টিআর কিছু না, নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে, এটি সত্য, নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে। তবে পিআর হবে কি হবে না সেটা আগামীতে বোঝা যাবে। হয়তো পিআর নিম্নকক্ষে নাও হতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এই কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সত্য। তবে তিনি
এও বলেছেন যে জামায়াতের এই যে পিয়ার নিয়ে আন্দোলন সেটি মূলত বিএনপির উপর চাপ সৃষ্টি করা। এখন কিরকম চাপ? এটা কি আসনের চাপ, আসন ভাগাভাগির চাপ, আসন পাওয়ার চাপ? যদি এটি হয়ে থাকে তাহলে এটি হবে বাংলাদেশের রাজনীতিতে আত্মঘাতী। জামায়াত ও জনগণের উপর বিশ্বাস রাখতে হবে এবং বিএনপিকেও। জামায়াত ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই সাক্ষাৎকারের নিন্দা জানিয়েছে। তারা বলেছে যে আমরা 5 আগস্টের পরে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের আসন চাইনি এবং এটি অসত্য এবং এটি নিন্দাও তারা জানিয়েছে। এখন দেখার বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এরকম বক্তব্য আদৌ দিয়েছেন কিনা না, তার বক্তব্যের অপেক্ষা জাতি। তিনি যেটা বলবেন পরবর্তীতে হয়তো জাতি বুঝতে পারবে উনি কিভাবে কি বলেছিলেন এবং দৈনিক এই যে এই সময় কলকাতার তারা কি বুঝে বা কি মনে করে সেটি প্রচার করেছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।